তোমার ওই মসজিদের পাশে একজন সাধারণ মানুষ কাঁচামাল বিক্রি করে, ওই মানুষটার কাছে যে আমি রাসূলের সালাম দিবা আর আমি রাসূলকে কথা বলবে, কাল কিয়ামতে আল্লাহর আদালতে বিচারের পরে আমি রাসূল যেই জান্নাতুল ফেরদাউসে থাকবো, আমার পাশে ওই মানুষটার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বাড়ি তৈরি করে রেখে দিয়েছে। সূরা নাহলের 90 নম্বর আয়াতের এই অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আদেশ করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করা, অধিকার প্রতিষ্ঠা করা। আর অধিকার প্রতিষ্ঠার পরে মানুষ যেই সবচাইতে উত্তম একটি আমল, ওটাই হলো ইহসান, অন্যের প্রতি অনুগ্রহ, ভালোবাসা। অন্যের প্রতি অনুগ্রহ, ভালোবাসা, এটার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম অসংখ্য হাদিস এনেছে। বিশেষ করে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, শ্রদ্ধেয় চাচার থেকে একটি হাদিস বর্ণিত আছে। একবিংশ শতাব্দীর এই যে সময়টা 2024 সাল আমরা অতিবাহিত করছি, 2023 সাল যেই পদ্ধতিতে অতিবাহিত করেছি, 2024 সাল তার চাইতে বেশি কষ্টদায়ক গোটা বিশ্বে মানুষের ভেতরে পেরেশানি শুরু হয়েছে। আল্লাহ রাসূলের হাদিসগুলি অ্যানালাইসিস করলে, আল্লাহ রাসূলের হাদিসগুলি তাহকিক করলে, আমার রাসূল যেই কথাগুলি বলেছেন, ইমাম মেহেদী আসার আগে পৃথিবীর যে পরিস্থিতি হবে, গোটা পৃথিবী ফিতনায় জর্জরিত হবে, গোটা পৃথিবীর মানুষ পেরেশানিতে পড়ে যাবে, গোটা পৃথিবী 3টা ভাগ হবে অথবা 2টো ভাগ হয়ে তারা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হতে থাকবে। পাশাপাশি আল্লাহর আযাব আর গজব আমাদের কাছে আসতে থাকবে। গত কয়েকদিন আগে রেমাল নামে যেই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হলো আয়লার সিডরের পরে, আজকে আমরা দেখতে পাই উপকূলীয় কয়েকটি জেলা, কয়েকটি বিভাগ এটার সঙ্গে আক্রান্ত হয়ে সারা বাংলাদেশের ওপরে যে একটি আল্লাহর গজব অতিবাহিত হলো, এই গজবটাই আমাদের জন্য শেষ নয়, আমাদের জন্য আরও আল্লাহর গজব আসতে পারে যদি মানুষের ভিতরে ইহসানের অভাব হয়, মানুষের প্রতি মানুষের ভালোবাসার অভাব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা এই স্টেজটা হলো, আল্লাহ রাসূলকে যেমন জিজ্ঞেস করা হয়েছিল আখবিরনি আনিল ইসলাম, আল্লাহ রাসূল ইসলাম সম্পর্কে বলেছিলেন। প্রথমে জিবরিল আমিন বললেন আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে জিজ্ঞেস করুন। আমার রাসূল বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এরপরে ইসলাম, এরপরে আখবিরনি আনিল ইহসান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, অনুগ্রহের কথা আল্লাহ রাসূলকে জিবরিল আমিন বলেছিল। জিবরিল আমিন এই ইহসানের কথা, মানুষের মাঝে মানুষের ভালোবাসার সিফত, এই আমলে সালেহ, এই গুণের কথা বিশ্বনবীকে বিস্তারিত বলেছে। আবার সূরা বাকারা, কোরআনুল কারীমের তৃতীয় সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ করে দিলেন, আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। গোটা বিশ্বের মানুষরে আমি আল্লাহ তোমাদেরকে প্রথমে ঈমান নামক সম্পদ দিয়েছি। ঈমানটা তোমরা নিজের অন্তরে ধারণ করবা, ঈমানটা তোমার অন্তরে এমনভাবে বদ্ধমূল করে নেবে, ঈমানের সংজ্ঞায় যতটুকু আছে তুমি ঈমানের ওপরে, বিশ্বাসের ওপরে, ইয়াকিনের ওপরে ইস্তেকামত থাকার পরে তোমার 2 নাম্বার স্টেজ হলো তুমি উদখুলু ফিস সিলমে কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হবে। ইসলামটাকে পরিপূর্ণভাবে যখন একজন মুমিন মুত্তাকি ধারণ করে, এই ইসলামটাকে পরিপূর্ণ ধারণ করার পরে আমার আর আপনার ভেতরে একটা গুণ আসবে, সেই গুণটা হলো ইহসান। ওই ইহসানটা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা। আল্লাহ রাসূল বলেছে, ও উম্মতে মুহাম্মাদি, আখেরি জামানার একটা সময় আসবে তোমরা দেখবা মানুষের সঙ্গে সামান্য বিষয়কে কেন্দ্র করে একজন মানুষ দুনিয়ার স্বার্থে আর একজন মানুষকে হত্যা করবে, দুনিয়ার স্বার্থে একজন মানুষ কোনো কারণ ছাড়া আর একজন মানুষকে হিংসা করবে। এখানে মানুষকে
অপমানুষের সঙ্গে খারাপ ব্যবহারের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম এইভাবে বলেছে, যার ভেতরে অহংকার থাকে ওই মানুষটা খুব সহজেই আরেকজন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যায় এসেছে, যার ভেতরে কৃপণতা থাকে ওই মানুষটা সহজেই অন্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। অর্থাৎ যার ভেতরে কৃপণতা বদ্ধমূল করে নেবে। আমার রাসূল বলেছে ইহসানটা আমাদের জন্য কতটা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ সারা রাত্রি ইবাদত করলো, শুধু তাহাজ্জুদের মতো নফল ইবাদত করছে, এশার থেকে শুরু করে ফজর পর্যন্ত ওই মানুষটা শুধু নামাজ পড়ছে, এরপরে আমলের সলের চেষ্টা করছে, মসজিদে জাগ্রত আছে। যেমন আমরা ইতিকাফে বসে থাকি 10 দিন 3 দিন এরকম ইতিকাফে মসজিদে রমজানে বসি, ওই রকম একজন মানুষ যদি কয়েকটা রাত্রি এইভাবে ইবাদত করে, রাত্রিতে ঘুমায় না, শুধু আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আল্লাহর জিকিরে হালতে থাকে, ওই মানুষটার যেই সওয়াব হবে। আর একজন মানুষ এশার নামাজের আগে অথবা পরে বাড়ির প্রতিবেশী একজন মানুষ অসুস্থ, ওই মানুষটা অসুস্থ মানুষটাকে ইহসান করে অন্তরে ভালোবাসা পোষণ করে ওই প্রতিবেশী অথবা আত্মীয় স্বজনকে নিয়ে মেডিকেলে 1 ঘন্টা কাটাইলো, মেডিকেলে তারে সহযোগিতা করলো, তারে ভালোবাসলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই মানুষটার জন্য আল্লাহ রাসূল বলেছে আল্লাহ এমন পুরস্কার ঘোষণা করেছে। আমার আল্লাহ বলেছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, দুনিয়ার জমিনে যারা ইহসান করবা, মানুষরে ভালোবাসবা, অন্যের কষ্টে নিজের অন্তরটা বারবার হু করে কাঁদবে, মানুষের কষ্ট সহ্য হবে না, মানুষের পেরেশানি সহ্য হবে না, মানুষের কষ্টে নিজের অন্তরটা বারবার কেঁদে উঠবে। আমি রাত্রিতে পেট পুরে খেয়ে ঘুমাইলাম, কিন্তু আমার প্রতিবেশী ওদের তো আজকে কাজ নাই, ওরা হয়তো দিন আনে দিন খায়, সারাদিন কাজ হয় নাই, ওই প্রতিবেশীর খোঁজ না নেওয়ার কারণে যেই মানুষটার ঘুম হারাম হবে, ওই মানুষটা এপাশ ওপাশ করবে, কিন্তু তার চোখে ঘুম আসবে না। এই যে চিন্তার অধিকারী, হয়তো খাবার একটু বেশি হয়েছে, পাশে দরিদ্র একজন মানুষ আছে, ওই মানুষটার বাড়িতে আমার বর্ধিত খাবার বাড়িতে ফ্রিজে রাখলে, অর্থাৎ এমনি রাখলে অথবা এমনি যদি খাবারটা রেখে দেই নষ্ট হয়ে যাবে, পরবর্তী দিনে ওই খাবারটা পশু পাখিকে দিতে হবে। আমার পাশে একজন মানুষ না খেয়ে আছে কিনা আমি যদি একটু সংবাদ নেই, অথবা একজন রুগীর চিকিৎসার জন্য 1 ঘন্টা ব্যয় করি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হযরত আব্বাস থেকে হাদিসটা বর্ণিত, আমার রাসূল বলেছে ওই মানুষটা এত উত্তম আমল করেছে, এত ভালো আমল করেছে, আমার রাসূল বলেছে 1 মাস মসজিদে নববীতে যদি কোনো মানুষ ইতিকাফ করে যেই সওয়াব পায়, একজন মানুষ আরেকজন মানুষকে ইহসান করে ভালোবেসে তাকে সহযোগিতা করলো, মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করলো, 1 ঘন্টার এই আমলটা আল্লাহর কাছে 30টা দিন মসজিদে নববীতে একাধারে ইতিকাফ করলে যেই সওয়াব হয়, আল্লাহ ওই সওয়াব ওই মানুষের আমল নামায় দিয়ে দেবে। একবার একটা মানুষকে শুধু ইহসান করলাম, ভালোবাসা প্রদর্শন করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ছে, বিশ্বনবী ইমামতিতে নামাজ জামাত শুরু হয়ে গেল, আল্লাহ রাসূলের কলিজার টুকরা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বাড়ি থেকে বের হলেন, একটু দ্রুত গতিতে যাচ্ছেন, কারণ তিনি বুঝতে পারছেন আল্লাহ রাসূল জামাত প্রায় শুরু করবে। এমন একটা সময় কিতাবে এসেছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি করলেন কি, বাড়ি থেকে একটু দ্রুত বের হলেন। মুহাদ্দিসিনে কেরাম হাদিসটা কোট করতে বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়া, যেই গলি দিয়ে তিনি মসজিদে নববীতে যাচ্ছেন, ওই গলিটা এত সরু ছিল, একজন মানুষ গেলে আর একজন মানুষের জায়গা হয় না। এমন একটা সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে জামাত ধরবেন। তিনি তখন জামাতে যাচ্ছিলেন, একজন বয়োবৃদ্ধ, গত জুমায় আমি বলেছিলাম ইহসানের ক্ষেত্রে, মানুষকে ভালোবাসার ক্ষেত্রে কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো চিন্তা করার সুযোগ নাই, মানুষ হলেই হলো, যে ধর্মেরই হোক। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি যখন বাড়ি থেকে বের হলেন, সরু রাস্তায়
একজন বয়োবৃদ্ধ মানুষ তিনি লাঠিতে ভর করে যখন রাস্তায় চলছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন এই মানুষটাকে যদি ডিঙ্গিয়ে যায় ওই মানুষটা বয়স্ক মানুষ একটু কষ্ট পাবে, হয়তো তার শরীরে আঘাত লাগবে। আল্লাহ রাসূল বলেছে, যেই উম্মত আমার উম্মত বড়দেরকে সম্মান করে না, মুরব্বীদেরকে সম্মান মর্যাদা দেয় না, বড়দেরকে সম্মানিত করে না, ওই উম্মত আল্লাহ রাসূল বলেছে ফালাইসা মিন্না, ওই উম্মত যে বড়কে সম্মান করে না, মর্যাদা দেয় না, ওইটা আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কাল কিয়ামতে আল্লাহর আদালতে আমি তার জন্য সুপারিশ করব না। এটা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তার অন্তরে ভেসে উঠল। বিশ্বনবীর এই হাদিসটা তিনি শোনার সঙ্গে সঙ্গে ওই বয়োবৃদ্ধ মানুষটার পিছে পিছে হেঁটে চলছে, ইনি তাকে ডেঙ্গিয়া সামনের দিকে অগ্রসর হয় না। বিশ্বনবী নামাজ চালু করেছে, নামাজের ইমামতি করছে। এমন সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজটা যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আল্লাহ রাসূল তো প্রতিটা ওয়াক্তের নামাজে কয়বার করে ওই যে আমাদের রুকু সিজদার আমরা তাসবিহ পাঠ করি, এটা সাহাবায়ে কেরাম জানতেন, কিন্তু আজকে নামাজটা এত প্রলম্বিত করলেন, এত লম্বা করলেন, এই চিন্তাটা তাদের আকলে চলে আসছিল না। একজন সাহাবী আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজকে নামাজের ভেতরে কি জিবরিল আমিন এসেছিল? আপনার কি ওই ওহী নাজিল হলো কিনা? এত লেন্দি হলো, এত লম্বা হলো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমারে জিজ্ঞাসা না করে আমার জামাতা হযরতে আলীকে তোমরা জিজ্ঞাসা করো। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, আমারে জিজ্ঞাসা করো না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো, কারণ আমার রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলম, আমি হলো মদিনার ইলমের সবচেয়ে বড় ভান্ডার। ওয়া বাবু ইলম হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহা, হযরতে আলী হলো ইলমের দরওয়াজা, ইলমের দরজা। অর্থাৎ আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমিয়াতের অনেক পরীক্ষা পেয়েছেন, অর্থাৎ তার ইলম আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে দিয়েছে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহা দিকে আল্লাহ রাসূল ইন্ডিকেট করে বললেন, তোমরা আলীকে জিজ্ঞাসা করো আলী কি আমল করেছে। আমার আল্লাহ আরশে আজিম থেকে আমারে পয়গাম পাঠিয়ে দিয়েছে, আমার কানে কানে, নবী গো আপনি নামাজটা একটু আস্তে করে ধীরস্থির করে সময় নিয়ে রুকু সিজদা দেন। হযরত আলী আসতেছে জামাতে অংশগ্রহণের জন্য। হযরত আলী অত্যন্ত আল্লাহ আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে মনে মনে বলছে, আল্লাহ আমি রাসূলের এই কথাটাকে বাস্তবায়ন করার জন্য, মুরব্বীদের সম্মান দেওয়ার জন্য, এই মুরব্বীটা যদিও মুসলমান নয়, এখানে এসেছে ওই মুরব্বীটা অন্য কোনো ধর্মাবলম্বী, হয় মুশরিক অথবা ইহুদি ছিল, এই কথা হাদিসের ব্যাখ্যায় এসেছে। আমার মুসল্লিন ইকরাম ভাই বোনেরা, মানুষের প্রতি মর্যাদা, মানুষের প্রতি ইহসান, ভালোবাসা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমাদেরকে প্রতীয়মান করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে নামাজটা দেরি করার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, আমি নামাজটা দেরি করে শেষ করলাম। আলী তুমি কি আমল করছিলে? হযরত আলী বললেন, ইয়া নবী আল্লাহ আমি তেমন কোনো আমল করছিলাম না, আপনি বলেছেন ওই মুরব্বীদেরকে সম্মান দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ একজন অন্য ধর্মাবলম্বী মুরব্বী অত্যন্ত বয়োবৃদ্ধ, গলির ভিতরে আমি তাকে অতিক্রম করতে পারছিলাম না, তাকে ডিঙ্গিয়ে যদি আসতাম মানুষের কষ্ট হতো, আমি তার পিছে পিছে আসতেছিলাম, কয়েকটা মিনিট আমার দেরি হয়ে গেল নামাজে অংশগ্রহণ করতে। আল্লাহ রাসূল বললেন, অন্যের প্রতি ইহসান করা, অন্যের প্রতি ভালোবাসা, মর্যাদা প্রদর্শন করা, এটা আমার আল্লাহর কাছে অনেক পছন্দ। আমার আল্লাহ বলেছেন আহসিনু, তোমরা ইহসান করো। আমার আল্লাহ সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে বলেন, আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করো, মানুষের প্রতি তোমরা ইহসান প্রদর্শন করো। আমার আল্লাহ যখন এটা বললেন, আবার আল্লাহ বললেন, আমি সবচাইতে বেশি ভালোবাসি ওই মানুষটারে যেই মানুষটার অন্তর অন্যের কষ্টে হু হু করে কেঁদে ওঠে, অন্য মানুষের ভালোবাসায় যার অন্তরটা সিক্ত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন দামেস্কের, যেই আজকে দামেস্কের একজন ইমাম, তিনি কিছুদিন আগেকার প্রায় 4 থেকে 500 বছর আগের একটি ঘটনাকে তিনি তার স্বপ্নের ব্যাখ্যায়, ইহসানের ব্যাখ্যায়, ওই দামেস্কের ইমাম আজকে সিরিয়ার দামেস্ক, যেখানে এই দামেস্কের
ইমাম সাহেবের একটা বক্তব্য উঠে এসেছে, অত্যন্ত দামি একটি কথা, মানুষের প্রতি মানুষের এহসান, মানুষের প্রতি ভালোবাসা। এই ঘটনাটা আমি গত জুমায়ও বলতে চেয়েছিলাম। দামেস্কের ওই ইমাম সাহেব ব্যাখ্যা করছেন, তিনি বলেছেন, রাত্রিতে ঘুমালাম, ফজরের আগে তাহাজ্জুদের একটু আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে স্বপ্নে দেখা করলেন। আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখা পাওয়ার পরে ওই ইমামটা মসজিদে আসলেন। দামেস্কের মসজিদে যখন তিনি ইমামতি শুরু করলেন ফজরের, সারাটা সময় চোখের পানি ফেলে তেলাওয়াত করছেন। তিনি তো নিজেকে সংবরণ করতে পারছেন না। আমার জীবনের সবচাইতে বড় পাওয়া, আমার জীবনের সবচাইতে বড় চাওয়া, আমার আখির জামানার পয়গম্বর মাহারাইতিম নবীর চেহারা। আজকে রজনীতে আমি রাসূলকে দেখেছি। আমার রাসূল বললেন, ও দামেস্ক জামে মসজিদের ইমাম, আমি তোমাকে বলছি, তোমার ওই মসজিদের পাশে একজন সাধারণ মানুষ কাঁচামাল বিক্রি করে, ওই মানুষটার কাছে যে আমি রাসূলের সালাম দিবা আর আমি রাসূলকে কথা বলবে। কাল কিয়ামতে আল্লাহর আদালতে বিচারের পরে আমি রাসূল যেই জান্নাতুল ফেরদাউসে থাকবো, আমার পাশে ওই মানুষটার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বাড়ি তৈরি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা শোনার পরে মসজিদের ইমাম হজরের জামাত কোনো রকমে পড়লেন, চোখের পানি ছাড়লেন, আর কাউকে কিছু বললেন না। নামাজ সমাপ্ত করার পরে দৌড়ে দৌড়ে ওই মানুষটা, আল্লাহ রাসূল যেই দিকে ইন্ডিকেট করেছে, তিনি দৌড়ে যেয়ে ওই মানুষটার বাড়িতে গেলেন। তাকে বাড়িতে যাবার পরে তিনি ডেকে উঠে বললেন, ভাই গো, আমি তোমার জন্য একখানা সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহর জমিনে এখন যত মানুষ বেঁচে আছে, আমার তো মনে হয় সবগুলি মানুষের চাইতে যত বড় ইনসেন্টিভ, যত বড় পুরস্কার আমি তোমাকে বলবো, আল্লাহর জমিনে এর চাইতে বড় পুরস্কার আল্লাহর জমিনে আর হতে পারে না। ওই মানুষটার মুখে বারবার তিনি চুম্বন করছিলেন আর বলছিলেন, তুমি তো সাধারণ মানুষ, আমি মসজিদের ইমামতি করি, আমি তো তোমারে ভালো করে কোনোদিন দেখি নাই, তুমি কি আমল করেছো? আমার রাসূল তোমার প্রতি এত খুশি হয়েছেন, বলো তো ভাই, তুমি কোন আমলটা করেছো? তিনি বললেন, ভাই, আমি কাঁচা তরকারির ব্যবসা করি, আমি কোনো আমল তেমন করতে পারি না, দান সদকাও বেশি নাই, আমি তো আল্লাহর ঘরে তাওয়াফও করতে পারি নাই, হজও করতে পারি নাই, আমি তো বেশি কোনো আমল করতে পারি নাই, আমি তো জানি না আমার রাসূল, আমার আল্লাহ আমার প্রতি কেন এত ভালোবাসা প্রদর্শন করলেন, আমি কিছুই জানি না, কি ভালোবেসেছেন আমাকে তো আপনি তাও বলছেন না। তবে আমার জীবনের একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করি। ও মসজিদের ইমাম সাহেব, আমি আপনাকে বলি, যখন আমি বিবাহ করেছিলাম, আমি আমার দরিদ্র সংসারে আমি ভালো কোনো মেয়েকে তালাশ করে পাই নাই। একজন মেয়ে আমার আল্লাহ আমার জন্য বিবাহের জন্য নির্ধারণ করেছে। যুবক তরুণ, তোমাদের জন্য এই মেসেজটা জরুরি। ওই ইমাম সাহেব যখন তাকে বলছিলেন, কাঁচা মাল বিক্রেতা বলছিল, হুজুর গো, আমি তো বেশি কোনো আমুল, সুন্দর আমুলের সলেহ করতে পারি নাই। যখন বিবাহ করলাম, বিবাহের পরে আমার স্ত্রী বিবাহের রাত্রিতে অতিবাহিত হলো। হঠাৎ করে 1-2 মাস যাবার পরে আমার হাতটা আমার স্ত্রী ধরলেন, ধরার পরে বললেন, আপনি আমার স্বামী হয়েছেন, আল্লাহ আপনারে আমার জন্য নির্ধারণ করেছে। আমি আজকে একটি গোপন কথা আপনারে বলবো। আমি আজকে এই যে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু ভুলক্রমে আমার পেটে আপনার বিবাহের 5 মাস আগে, 4 মাস আগে আমার পেটে একটি সন্তানকে আমি ধারণ করেছি। আল্লাহর কাছে তওবা করেছি, বারবার রব্বে কারিমের কাছে আমি ক্ষমা চেয়েছি, মাপ চেয়েছি। স্বামী গো, আপনি যদি আমারে ক্ষমা করতে পারেন, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ হব। আল্লাহর কাছে বারবার ক্ষমা আরাধনা করেছি, আমার আল্লাহ আমারে ক্ষমা করবেন কিনা জানি না। আমি আপনারে সত্য ঘটনাটা বলে দিলাম, আমি আজকে 5 মাসের সন্তান সম্ভবা। আপনার জন্য ন্যায় হলো, আপনার জন্য ইনসাফ হলো। আপনি আমারে যদি সম্ভব হয় মনে করেন তালাক দিতে পারেন, আমি আপনার কাছ থেকে চলে যাব। অনাগত সন্তানটা যেখানে হোক আমি ভূমিষ্ঠ করে বাকি জীবনটা তার সঙ্গে কাটাবো। এই তো এই ব্যবসায়ী, ছোট্ট ব্যবসায়ী, সাধারণ মানুষ স্ত্রীর কথা শুনে উপরের দিকে তাকিয়ে তিনি তাহাজ্জুদ গুজার ছিলেন, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তেন আর আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক রাখতেন। আল্লাহর রাসূল বলেছে, আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিন
কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তোমাদের সাধ্যমতো দান করবা, নিজের রাগকে সব সময় প্রশমনের চেষ্টা করবা, মানুষকে ক্ষমা করবা, যতটা সম্ভব তুমি মানুষকে ক্ষমা করবা, মানুষকে ভালোবাসবা অন্তর দিয়া। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তুমি যদি এই আমলগুলি করতে পারো, আমার আল্লাহ তোমারে মুহসিন বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করবে। আমি তো বেশি আমল করতে পারি নাই। বিবি গো, তুমি এই কথা বলছো, আমি আল্লাহকে সাক্ষী রেখে এই গভীর রজনীতে আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমারে ক্ষমা করে দিলাম। এই সন্তানটা তুমি ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমার কাছে থাকবা। আমার যদি সুযোগ হয় এই এতিম সন্তানটারেও আমি ইহসান করব, মোহাব্বত করব। যখন আর 4 মাস পরে ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো, যেদিন রাত্রি ভূমিষ্ঠ হয়, ফজরের জামাতে ওই মানুষটা, সাধারণ মানুষ, কম্বলে পেঁচিয়ে সন্তানটা মসজিদের দামেস্কের সামনে ওখানে রেখে আস্তে করে জামাতে শামিল হলো। জামাতে শামিল হওয়ার পরে ওই মানুষটার নামাজ শেষ হওয়ার পরে সকলেই দেখছে মসজিদের সামনে ছোট্ট কম্বলের মধ্যে ছোট্ট বাচ্চাটা। এই বাচ্চা কে রাখলো সকলেই দেখতে পাচ্ছিল। কে ওই বাচ্চারে হাত দিয়ে স্পর্শ করে নাই। ইমাম সাহেব ওই সময় ছিলেন। ওই ইমাম সাহেবকে উনি বর্ণনা করছে, হুজুর আপনি ওই দিন ছিলেন। ওই বাচ্চাটা যখন কেউ নিল না, আমি সকলকে সাক্ষী রেখে বললাম, আমার ঘরে স্ত্রী আছে, আমার তো সন্তান সন্ততি নাই, আমি আজ থেকে এই এতিম সন্তানের ইহসান করলাম, ভালোবাসলাম, এরে আমার সন্তানের মর্যাদা দেব, এই মানুষ হিসেবে আমি এই এতিম সন্তানরে ভালোবাসবো। এই কথা মানুষের সামনে বলে ওই ছোট্ট বাচ্চাটারে, আমার বাচ্চা, আমার স্ত্রীর ওই বেনামীয় বাচ্চাটারে, ওয়ারিশবিহীন বাচ্চাটারে নিজের কোলে জড়িয়ে নিলাম। স্ত্রীকে দিয়ে বললাম, আল্লাহর ইতিহাসে আমি আল্লাহর মেহেরবানিতে এই সময়ে আমি তোমার জন্য এই বিষয়টাকে তোমার কাছে বললাম, আজকে এই ইহসানটা করলাম, এই সন্তান সারা জীবন ভালোবাসায় আমার কাছে সিক্ত থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই সন্তানটা আমি নিয়েছিলাম। এই ঘটনায় ওই ইমাম সাহেব বললেন, আল্লাহর কসম, আমার আল্লাহ তোমারে পছন্দ করেছে, আমার রাসূল বলেছে আমি যে জান্নাতুল ফেরদাউসে থাকবো, তুমি মানুষকে ভালোবাসার কারণে আল্লাহ তোমারে আমার ওই জান্নাতুল ফেরদাউসে, আমার পাশে জান্নাতে একটি ঘর, সুন্দর বাড়ি নির্মাণ করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও মুসলমান, ইহসান, মানুষের প্রতি ভালোবাসা, এটা সবচেয়ে উত্তম আমলের মধ্যে। মানুষের জীবনে চেষ্টা করবেন, কাউরে কথা দিয়ে আঘাত দিয়ে কষ্ট দেবেন না, কাউরে কোনোভাবেই কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। যে যতটুকু সম্ভব মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করুন, এটা আমাদের জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।